আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত জাহান মোমো। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছি। আবারও চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই। আজকের ব্লগটা হচ্ছে আমি সকালে রান্নাবান্না শেষ করার পর শুরু করেছি। আজকে সকালবেলা নাস্তা বানাইনি, একদম দুপুরের জন্য সহ একদম রান্না করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলের উপরে অনেক ময়লা পড়েছিল, তো সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে আমার মেজো দেবরের রুম। ও হচ্ছে নতুন বিয়ে করেছে, তো সেজন্য গতকাল রাতে ওরা হচ্ছে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। ওর শ্বশুরবাড়ি হচ্ছে ঢাকাতে, সেজন্য রাতে গিয়েছে। তো ওরা যেহেতু নেই এখন, সেজন্য ওদের রুমটা আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো ওই রুমটা গুছানোর পর সবগুলো রুম ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপর আজকে হচ্ছে ঘরটাকে ভালো করে মুছে নিব। আজ অনেক দিন পর অনেক বেশি রিল্যাক্স লাগছে। তার কারণ হচ্ছে আমার মেজো দেবর যেহেতু রিসেন্টলি বিয়ে করেছে, তো আমাদের বাসায় এখন অনেক বেশি মেহমান ছিল। তো আজ একদম ঘরটা খালি। একদিক থেকে খারাপও লাগছে, অন্যদিক থেকে রিল্যাক্সও লাগছে। তার কারণ এতদিন যেহেতু অনেক বেশি মেহমান ছিল, অনেক বেশি কাজের মধ্যে ছিলাম, অনেক বেশি চাপ ছিল আর কি মাথার উপর। তো এখন সবাইকে খুব ভালোভাবে বিদায় দিয়ে দিলাম। তো আমার যাও হচ্ছে ওর বাবার বাসায় বেড়াতে গিয়েছে, তো এখন একদম মানুষ কম। আমি, আমার শাশুড়ি আর আমার ছোট দেবর, আমরা তিনজনই এখন বাসার মধ্যে আছি। তো সেজন্য কাজ কম। তো সেজন্য ভালোভাবে একটু ঘরটাকে ডিপ ক্লিন করে নিয়েছি আর আজকে মুছেও নিব। বাসার মধ্যে মেহমান আসলে যখন আসে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক আনন্দ লাগে। তো এখন যেহেতু আমার মেজো দেবর বিয়ে করেছে, তো সেজন্য প্রায় ১ মাসের মতো অনেক বেশি চাপ ছিল, মানে অনেক বেশি মেহমান ছিল। ভালোই লেগেছে মেহমান থাকাতে। তবে হঠাৎ করে হচ্ছে অনেক বেশি কাজ করার কারণে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো অসুস্থ হলে তো কারোরই কাজ করতে ভালো লাগে না। কিন্তু কি করব, আমি যেহেতু এই ঘরের বড় বউ, আমাকে তো সব দিকই দেখতে হয়। শরীর খারাপ নিয়েও অনেক কাজ দেখা যায় যে করতে হয়। সেজন্য হচ্ছে একটু চাপে পড়ে গিয়েছিলাম আর কি। তো এখন সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। এখন আবার নরমাল লাইফে চলে এসেছি। এখন আর কোনো ঝামেলা নেই। তো সবার জীবনেই তো হচ্ছে ভালো খারাপ সময় নিয়েই পার করতে হয়। তো আমারও এরকম একটা সময় চলে গিয়েছে। তো এখন অনেক ভালো লাগছে, রিল্যাক্স লাগছে। আশা করছি এখন এই সময়গুলো ভালোই যাবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার ঘরটাকে মুছেও নিয়েছি। এখন হচ্ছে ঘরের যে দরজার মধ্যে যে সিঁড়িগুলো, ওগুলোও মুছে নিয়েছি। তো ঘরের কাজকর্ম শেষ করার পর আমি আর ক্যামেরাটা ওইভাবে অন করিনি, ভালো লাগছিল না। তো এখন বিকাল হয়ে গিয়েছে, বিকাল বলতে সন্ধ্যাই হয়ে গিয়েছে। বাইরের ওয়েদার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো রাফসান এখানে দুষ্টুমি করতেছে, তো ওকে একটু ব্লগের মধ্যে নিলাম। ওর সামনে যখন ক্যামেরাটা আমি ধরছি, তো ও আরেকটু দুষ্টামি বেশি করা শুরু করেছে। ও নিজের ফেসটাকে বারবার মানে দেখছে আর একটু দুষ্টামি করতেছে আর কি। রাফসানের এখন যে বয়সটা, এটা কিন্তু শিখার বয়স। তো ও এখন কিছু না কিছু প্রতিদিন একটু একটু করে শিখছে। তো যেগুলা হচ্ছে নতুন করে ও শিখে, আমি ওর মধ্যে যে পরিবর্তনটা নতুন নতুন দেখি, সেটা কি করি, ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করি। কিন্তু ও হচ্ছে একটু দুষ্টু। ও যখন দেখে মোবাইল নিয়ে আমি ওকে ভিডিও করতেছি, তখন ওই কাজটা আর করে না। মানে যেটা হচ্ছে ও নতুন করতেছে আমি দেখলাম, ওই কাজটা আর করবে না। ওর এটা হচ্ছে অভ্যাস, কেন জানি না। মানে মোবাইল নিলে, ক্যামেরা অন করলে ও আর কিছু করতে চায় না।
অনেক কিছুই আছে, দেখা যায় যে ও নতুন নতুন শিখছে, করার ট্রাই করছে। তখন হচ্ছে আমি ভিডিও করতে যাই, তখন ও অফ হয়ে যায় আর কি, এরকম আর কি ব্যাপারটা। তো ওর সাথে খেলা করতে করতে অনেকটাই সময় চলে গিয়েছে। এখন আমি রান্না করার জন্য চলে এসেছি। তো অনেক বেশি মেহমান থাকার কারণে অনেকগুলা মুরগি আনা হয়েছিল বাসার মধ্যে। তো ওইগুলা মাংসগুলা তো খেয়ে নেওয়াই হয়েছে। তো এর পাগুলা রয়ে গিয়েছে, সবগুলা একসাথে জমে গিয়েছিল। তো এগুলা আজকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে পেঁয়াজের যে পাতাটা ওইটা দিয়ে রান্না করব। আমার কাছে শীতকালে পেঁয়াজের পাতা দিয়ে এই কোনো ভুনা টাইপের কোনো কিছু রান্না করলে খুব ভালো লাগে, মানে হচ্ছে পেঁয়াজের কাজটাই করে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজের পাতাগুলো আর কি কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে হচ্ছে তেজপাতা, গোটা এলাচ আর হচ্ছে একটা দারুচিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে হচ্ছে লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, মানে রান্না করার জন্য মুরগির মাংস রান্না করতে যে যে মশলাগুলো দরকার সবগুলাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো ভালোভাবে কষানোর জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আরেকটা ম্যাগি মশলার প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। ম্যাগি মশলাটা দিলে কি হয়, স্বাদটা একটু অন্যরকম লাগে, আমার কাছে খুব ভালোই লাগে। তো আমি এখন আরেকটু ঝোল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব। এই তো দেখেন, এটা দেখে অনেক বেশি লোভনীয় লাগছে, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে মুরগির পাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এখন আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। ঢেকে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি যতটুকু পরিমাণে ঝোল প্রয়োজন দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর এটাকে নেড়েচেড়ে মিক্স করে ঢেকে দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমার মুরগির পায়ের রান্নাটা শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি ঢেকে দিয়েছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আর এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শ্বশুর বাবা যখন দেশে ছিল তখনকার ভিডিও। তো এখানে হচ্ছে রাফসান ওর দাদাভাইকে চানাচুর খাইয়ে দিতেছে। চানাচুর নিয়েছিলাম আমি খাওয়ার জন্য, তো ও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ও এগুলো ফেলে দিতে নিছিল। তো আমার শ্বশুর বাবা যখন ঘরে আসছে, মানে বাজার থেকে, তখন ও ওনাকে ডেকে এখানে বসিয়ে তারপর খাইয়ে দিচ্ছে। তো তাই আমি একটু ভিডিও করে নিলাম, এই অংশটুকু স্মৃতি হিসাবে থাকবে। তো ঠিক আছে, কথা বলতে বলতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।